মরুর বুকে দিনের বেলায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে দুবাইয়ের ভুতুরে একটি গ্রাম। এই ভুতুরে গ্রামে রয়েছে বেশ কয়েকটি বাড়ি আর একটি মসজিদ। দিনের বেলায় এই গ্রামটিকে অন্য ৮-১০টা গ্রামের মতো লাগলেও রাত হলেই বদলে যায় এই গ্রামের দৃশ্য। দুবাই শহর থেকে ঘন্টা খানেকের দূরত্বে এই গ্রামটির ঘরবাড়িগুলো এলোমেলো, দরজা জানালা খোলা, আসবাবপত্রগুলো ছড়ানো ছিটানো। দেখে মনে হতে পারে তাড়াহুড়া করে বাড়িঘর ফেলে পালিয়েছে অত্র গ্রামের সকল বাসিন্দা। লোকমুখে প্রচলন আছে রাতের বেলায় গ্রামটি নাকি উধাও হয়ে যায়। এ খবর প্রচার হওয়ার পরেই বিজ্ঞানীরা উঠে পড়ে লাগে এই ভুতুরে গ্রামের রহস্য উদ্ঘাটনে। জানতে পারে এই গ্রামে সংক্রামক রোগের মহামারী প্রকোপ দেখা দিয়েছিল। গ্রামের ধারে কাছে আসতে সাহস পেত না কোনো মানুষজন। তবে রহস্যময় গ্রামের তথ্য উদ্ঘাটনে বিজ্ঞানীরা কাজ চালিয়ে যাচ্ছে এখনো। তারা প্রাথমিকভাবে ধারণা করেছিল রাতের বেলায় মরুভূমির প্রচণ্ড বজ্র বাতাসে বালির নিচে ঢাকা পড়ে যায় আস্ত আল মাদাম গ্রামটি। তবে ধূপে টিকেনি এই যুক্তি। প্রশ্ন ছিল, তাহলে দিনের বেলায় কিভাবে বালি সরে গিয়ে ভেসে ওঠে এই গ্রামটি? অমীমাংসিত রহস্য নিয়ে দুবাইয়ের মরুর বুকে এখনো টিকে আছে বেদুইন সম্প্রদায়ের জন্য নির্মিত হওয়া আল মাদাম গ্রাম। স্থানীয়রা দাবি করে 1970 সালের দিকে আল কুদ্রি সম্প্রদায়ের বসবাসের জন্য তৈরি করা হয়েছিল এই ভুতুরে গ্রামটি। আল মাদাম গ্রামের রহস্যময় চরিত্র আকৃষ্ট করে ভ্রমণ পিপাসু পর্যটকদের। কেউ কেউ ছুটে যায় রহস্য উদ্ঘাটনের নেশায়। সুদূর ভবিষ্যতে একদিন হয়তো খুলবে রহস্যের জট। সেদিন হয়তো জানা যাবে আসলে কি ঘটে রাতের আল মাদাম গ্রামটির সঙ্গে।